আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছে, আমি আল্লাহ তোমার কাছ থেকে 24 ঘন্টা চাই না, আমি আল্লাহ চাই সারা দিন ডিউটি করার প্রয়োজন নাই। ও বান্দা, প্রতিদিন আইসা আমি আল্লাহকে 5 বেলা হাজিরা দিবি, আমি আল্লাহর ঘরে আইসা আমি আল্লাহকে একটা সেজদা দিবি, আমি আল্লাহকে একটা রুকু দিবি, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহকে একবার মালিক বলে ডাক দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই যদি মসজিদের মধ্যে আইসা আমি আল্লাহর ঘরের মধ্যে আইসা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহকে মালিক বলে ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, ও বরিশালের মুসলমান, ও আমতলীর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দে, ও বান্দা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দান করলাম, কত পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর নিয়ামত দেখার জন্য বেশি দূরে যেতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত তোমাদেরকে দান করলাম, ও বান্দা এত পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর নিয়ামত দেখার জন্য সারা পৃথিবী তোমার সফর করতে হবে না। এই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই সারা দুনিয়া তোমার সফর করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ যেই 3.5 রাত একটা বড়ি তোমাদেরকে দিলাম, ওই বড়ির দিকে একটা নজর তাকাও, ওই বড়ির মধ্যে আমি আল্লাহ কত নিয়ামত তোমাদেরকে দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, বান্দা আমি আল্লাহ তোদেরকে 2টা হাত দিলাম, আমি আল্লাহ 2টা পা দিলাম, 2টা চক্ষু দিলাম, 2টা কিডনি দিলাম, আমি আল্লাহ 2টা পা দান করলাম, আমি আল্লাহ এত সুন্দর একটা ব্রেন তোমাকে দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়ার জমিনে তাকায় দেখো না, এমন মানুষ আমি আল্লাহ পাঠাইলাম যেই মানুষের একটা হাত দিয়েছে আর একটা হাত দেই নাই, এমন মানুষ এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম যেই মানুষকে আমি আল্লাহ পাক একটা চক্ষু দিয়েছে আর একটা দেই নাই, যেই মানুষকে আমি আল্লাহ একটা পা দিয়েছি আর একটা পা দেই নাই। ও বান্দা শুধু তাই না, শুধু তাই না, এমন মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম যেই মানুষকে আমি আল্লাহ 2টা হাতও দিলাম না, 2টা পাও দিলাম না, যেই মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ এত সুন্দর এত সুস্পষ্ট ভাবে তোকে বানাইলাম, এমন মানুষ বানাইছি রে বান্দা যেই বান্দার বডিটা সুন্দর করে বানানোর পরে আমি আল্লাহ তার 2টা চক্ষু অন্ধ করে দিলাম। শুধু তাই না, এমন মানুষ আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠাইলাম যেই মানুষকে আমি আল্লাহ হাত দিলাম, আমি আল্লাহ পাও দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু তাকে দান করলাম, এত সুন্দর করে তাকে বানাইলাম, কিন্তু আমি আল্লাহ তার জবানটা বন্ধ করে দিয়েছি রে বান্দা। ওই বান্দা সব করতে পারে, কিন্তু ওই বান্দা কথা বলার মতো শক্তি নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, অথচ বান্দা তার চেয়ে কত সুন্দর করে তোরে বানাইলাম। আল্লাহ বলে বান্দা তার চেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ তোরে বড় সুস্থ রাখলাম। এ মুসলমান ইমানদার, এ আমতলির মুসলমান, এ পদ্মন তুরানের আম্মা জান, ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম। ও বান্দা তোরে কত নিয়ামত দিলাম, শুনে নাও, শুনে নাও। আল্লাহ বলে বান্দা তোর মতো কত মানুষকে আমি আল্লাহ সুস্থ বানিয়ে হসপিটালের মধ্যে শোয়ায় রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কত মানুষকে ক্যান্সার দিলাম, আমি আল্লাহ পাক কত মানুষকে করোনা নামক ভাইরাস দিলাম। এমন মানুষ আছে রে বান্দা, যেই মানুষকে আমি আল্লাহ ক্যান্সার দিয়ে হসপিটালের মধ্যে শোয়ায় রাখলাম। কত মানুষকে আমি আল্লাহ পঙ্গু বানায় হসপিটালের মধ্যে শোয়ায় রাখলাম রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তার চেয়ে কত নিয়ামত আমি আল্লাহ তোমারে দিলাম। যেই বান্দা অসুস্থ একটা বার জিজ্ঞাসা করো কেমন আছো, ওই বান্দা বলে বেশি ভালো নাই, কারণ যেই বান্দা অসুস্থ তার কোনো কিছু ভালো লাগে না। ও মুসলমান ইমানদার, আজকের বয়ানের মধ্যে এমন মানুষ আছে, এমন মানুষ আছে বয়ানের মধ্যে আসতে মন চায় কিন্তু আসতে পারে না, তার কারণ হলো বান্দা অসুস্থ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বয়ানের মধ্যে আসার সুযোগ করে দিয়েছে, আল্লাহর কথা নবীর কথা শোনার সুযোগ করে দিয়েছে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরে, এত নিয়ামত পাওয়ার পরে এই দুনিয়ার জমিনে যদি গোলামি চলতে হয়, সে গোলামি হবে কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিছে ও বান্দা দুনিয়ার জমিনে যদি কথা বলতে হয়, ওই কথা হবে কার জন্য? নাকি কোন নেতার জন্য, নাকি কোন নেত্রীর জন্য? আল্লাহ বলে বান্দা নিয়ামত দিয়েছি আমি আল্লাহ, খাওয়াইতেছি আমি আল্লাহ, লালন পালন করতেছি আমি আল্লাহ, তার মানে সব কিছু দিতেছি আমি আল্লাহ। আমি আল্লাহটা খাইয়া, আমি আল্লাহটা পইরা। আল্লাহ বলে বান্দা ইবাদত বন্দেগী কথা যায় কিছু হোক না কেন সব হবে আমার আল্লাহর জন্য। বলেন ঠিক কিনা? এই জন্য আপনি কথা বললে সেই কথা হবে কার জন্য? নামাজ পড়লে নামাজ হবে কার জন্য? সেজদা দিবেন সেজদা হবে কার জন্য? কুরবানি দিবেন সে কুরবানি হবে কার জন্য? হজ করবেন সে হজ হবে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোর নামাজ, তোর কুরবানি, তোর বেঁচে থাকা, তোর মরে থাকা সব হবে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে ও বান্দা তোর জীবনে যা হবে সব হবে একমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ তাআলা ছাড়া কারো জন্য হবে না। আল্লাহ বলে বান্দা তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চার কসম খেয়ে বলে মুসলমান আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন চার কসম খেয়েছে, বলেন কয় কসম? আর জোরে বলেন কয় কসম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ আসমান এত সুন্দর করে বানাই নাই, জমিন আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই, চন্দ্র আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই, সূর্য আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, বান্দা মানুষকে আমি আল্লাহ যত সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে, মুসলমান দিনের কানটা লাগে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এত সুন্দর করে তোরে বানাইলাম, ও বান্দা এত নিয়ামত তোদেরকে দান করলাম, তার একমাত্র কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, ও বরিশালের মুসলমান, ও আমতলির মুসলমান, আল্লাহ বলে, বান্দা এত নিয়ামত তোরে দান করলাম, ও বান্দা এত কিছু তোরে দান করলাম, শুধু একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দেয়, বান্দা এত সুন্দর করে এত আদর করে তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইলাম। আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা জাহান্নামের ময়দানে যাবে, আমার কোন বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে। আমি চাই না আমার কোন বান্দা জান্নাত ছাইরা সে জাহান্নামে চলে যাক। আল্লাহ বলে, বান্দা না না, জাহান্নামে পাঠানোর জন্য পাঠাই নাই, ও বান্দা তোরে একমাত্র পাঠিয়েছি দুনিয়ার জমিনে থাইকা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর, আমি আল্লাহর দাসত্ব করার পর, আমি আল্লাহরে রাজি খুশি কইরা সরাসরি আমি আল্লাহর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার বিধান জানিয়ে দিয়েছে। এক নাম্বার হলো আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা, আমি আল্লাহর দাসত্ব করা। বলে, বান্দা কয়দিন করবে? একদিন না 2 দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, বান্দা না না, মৃত্যুর 1 সেকেন্ড আগে আমি আল্লাহর গোলামি তোমার ছাড়া যাবে না। তার মানে আমার আল্লাহ বুঝায় দেয়, মরণের আগে আল্লাহর গোলামি ছাড়া যায় না। 2 নম্বরে আমার আল্লাহ জানায় দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে, বান্দা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করার পর, দুনিয়ার জমিনে যতদিন থাকবা, ও বান্দা দুনিয়ার জমিনে যতদিন বাঁচবা, ততদিন পর্যন্ত মা বাবার গোলামি করতে হবে, মানে মা বাবার দাসত্ব করতে হবে। তবে এটা হবে একমাত্র মা বাবার খেদমতের মাধ্যমে, মা বাবার সাথে ভালো আচরণের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কেন কেন আমি আল্লাহর ইবাদত বন্দেগীর পরে মা বাবার গোলামি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়ার জমিনে আসার পর, তুমি যখন দুনিয়ার জমিনে আসলা, দুনিয়ার জমিনে আসার পরে যেই মানুষটা তোমার পিছনে সবচেয়ে বেশি কষ্ট করেছে, যেই মানুষগুলা তোমার পিছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওই মানুষগুলা হলো একমাত্র তোমার মা বাবা। একটা সন্তানের পিছনে একটা মা বাবা যত পরিমাণ কষ্ট করে, পৃথিবীর কোন মানুষ তত পরিমাণ কষ্ট করে নাই। বলে, বান্দা তুমি যখন দুনিয়ার জমিনে চলে আসছো, দুনিয়ার জমিনে আসার পরে এবার আপনার আমার বাবা, এ আমতলির মুসলমান, এ আমতলির যুবক, ও বান্দা দিলের কান লাগায় শোনো, ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আগমন করার পর
বাবা চিন্তা করে আমার সন্তান দুনিয়ার জমিনে চলে আসছে, এই চিন্তা করে বাবা অত্যন্ত খুশি হয়ে গেছে। আপনার আমার বাবা খুশি হইয়া বাজারের মধ্যে চলে গেছে। হে আমতলী বাজারে গিয়া আপনার আমার বাবা মিষ্টি কিনছে। মিষ্টি গুলো আইনা এলাকার মানুষকে ডাক দিয়া বলে, নাও মিষ্টি খাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটি সন্তান দান করেছে, মিষ্টি খাইবা, আমার সন্তানের জন্য দোয়া করো। বাবা এত পরিমাণ খুশি হয়েছে, বাবা এবার চিন্তা করে না না, এবার শুধু খুশি হলে আমার চলবে না। বাবা চিন্তা করে সন্তানটাকে এবার মানুষ করতে হবে। এই জন্য মুসলমান ইমানদার সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, বাবা চিন্তা করে আমার সন্তানটা বড় হবে, আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে হবে। ওই কথা চিন্তা করিয়া আপনার আমার বাবা সন্তানটাকে স্কুলের মধ্যে ভর্তি করায় দেয়। বাবা চিন্তা করে সন্তানটাকে স্কুলের মধ্যে ভর্তি করায় দিলাম। এবার ভর্তি করানোর পরে প্রাইভেটের টাকা লাগে, স্কুলের বেতন লাগে। বাবা চিন্তা করে আমার সন্তান স্কুলের মধ্যে ভর্তি করাইলাম, এবার আমার সন্তানকে যদি মানুষ করতে চাই, আমার সন্তানটাকে যদি সুশিক্ষিত বানাইতে চাই, তাহলে আমার সন্তানকে স্কুলে পড়াইতে হবে। স্কুলে পড়াতে হলে আমার সন্তানকে স্কুলের বেতন দিতে হবে। এইটা চিন্তা করিয়া আপনার আমার বাবা এ বান্দা সকালবেলা এক গ্লাস পানি খাইছে। একটা গ্লাস পানি খাওয়ার পর বাবা দৌড়াইয়া বাজারের মধ্যে চলে যায়। বাজারের মধ্যে গিয়ে একটা রিক্সা নিয়ে রিক্সা চালায়া বের হয়ে গেছে। বাবা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত রিক্সা চালায়। ও মুসলমান ইমানদার, দিলের কানটা লাগায় শোনো, তোমাকে আমাকে বিসিএস ক্যাডার বানাইতে গেছে, মানে তোমাকে আমাকে মানুষ করতে যাইয়া তোমার আমার বাবার জীবনটা কেমন হয়ে গেছে। বাবা সকালবেলা এক গ্লাস পানি খাইছে, ওই পানিটা খাইয়া বাবা রিক্সা নিয়ে বের হয়ে গেছে। সারাদিন বাবা রিক্সা চালানো শুরু করে দিয়েছে। এক সময় দেখা যায় রিক্সা চালাইতে চালাইতে বাবার মেরুদণ্ড পর্যন্ত ব্যথা হয়ে গেছে। বাবা ঠিক মতো চলতে পারে না, ব্যথার জ্বালায় হাঁটতেও পারে না। তারপরও বাবার মনের মধ্যে চিন্তা, আমার সন্তানটাকে মানুষ করতে হবে, আমার জীবনটা আমি কুরবান করে দিতে চাই, তারপরও আমার সন্তানকে মানুষ করতে চাই। এ আমতলীর যুবক, আজকে নতুন বিবাহ কইরা সুন্দরী বউ পাইছো, যার কারণে মায়ের খবর নেও না, বান্দা বাবার খবর পর্যন্ত নেও না। যে গরমের কারণে আমি আর আপনি ঘর থেকে বের হতে পারি না, কিন্তু আপনার আমার বাবা রিক্সা নিয়ে বের হয়ে গেছে। ঘামের কারণে বাবার জামাটা পর্যন্ত ভিজে গেছে। বাবা ওই জামাটা শরীর থেকে খুইলা দুই হাত দিয়া চাপ মাইরা ওই ঘামগুলা জমিনের মধ্যে ফালায় দিয়েছে। তারপরও বাবা চিন্তা করে আমার সন্তানটাকে আমার মানুষ করতে হবে। বাবা ওই জামাটা গায়ে দিয়ে আবার রিক্সা চালান শুরু করে দিল। বাবার পেটের মধ্যে ক্ষুধা লাগছে, তারপরও একটু খাবার খায় না। ভালো হোটেলের সামনে দিয়া যায়, এত সুন্দর সুন্দর খাবার। বাবা চিন্তা করে না না, এখান থেকে যদি আমি খাই আমার টাকাগুলা চলে যাবে, আমার সন্তানকে আমি কিভাবে টাকা দিব। এইটা চিন্তা করার পর বাবা ভালো একটা রেস্টুরেন্টে খাবার খায় না। সারাদিন ক্ষুধার যন্ত্রণা, তারপরও বাবা ভালো একটা খাবার খায় না। বাবা চিন্তা করে আমার সন্তানকে মানুষ করতে হবে। আপনার আমার বাবা অসুস্থ হয়ে গেছে, তারপরও রিক্সা চালান বন্ধ দেয় না। রিক্সা চালাইতে চালাইতে দেখা যায় একটা আপেল কিনছে খাওয়ার জন্য। ওই আপেলটা যখন বাবা মুখের মধ্যে দিবে, বাবা চিন্তা করে না না, ওই আপেলটা মুখের কাছ থেকে নিয়ে পকেটের মধ্যে ঢুকায় দেয়। ওই আপেলটা নিয়ে সরাসরি বাড়ির দিকে সন্তানের জন্য রওনা
হয়ে যায়। কতদিন হয়ে গেছে বাবা রিক্সা চালাইতে গেছে, শরীরের ব্যথায় বাবা জোরে রিক্সা চালাইতে পারে না। প্যাসেঞ্জার বাবার পিঠের মধ্যে থাপ্পড় মারছে, বাবা সহ্য করতে পারে নাই, ওই রিক্সা থেকে বাবা জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পইরা বাবা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। তারপর ওই বাবা প্যাসেঞ্জারকে কিছু বলে, ওইটা আবার রিক্সা চালান শুরু করে দেয়। প্যাসেঞ্জার কোনোদিন বাবা একটা ধমক দিয়ে কথা বলে না। নিজের সন্তানটাকে মানুষ করার জন্য জীবনটা পর্যন্ত শেষ করে দিল। ও মুসলমান ইমানদার, ওরে আমতলির যুবক, ও পদ্মার অন্তরালের মাগো, ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, একটা বাবা একটা সন্তানকে মানুষ করার জন্য ও বান্দা কত পরিমাণ কষ্ট করে রে মুসলমান। বাবা এবার বিকেল বেলা হয়ে গেছে, সারাদিন পেটের মধ্যে কোনো খাবার নাই, শরীরের ব্যথার যন্ত্রণায় বাবা সহ্য করতে পারে না, বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির মধ্যে যাইয়া এবার স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার শরীরের মধ্যে একটু তেল মালিশ করে দাও, আমার শরীরটা বড় ব্যথা হয়ে গেছে। বাবার এই অবস্থা দেখে স্ত্রী পর্যন্ত ঘরের কোণায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায় কান্না করে। বাবাও কম্বলের নিচে আর সহ্য করতে পারে না, সারা রাত হয়ে যায়। বাবার মনের মধ্যে এত কষ্ট, এত পরিমাণ ব্যথা, বাবা কম্বলের নিচে ফুফায়া ফুফায়া কান্না করে। বাবা ব্যথা সহ্য করতে পারে না, তারপরও সন্তানকে বুঝতে দেয় না। এ মুসলমান ইমানদার, এ আমতলির যুবক ভাই, ও বান্দা দিনের কানটা লাগায় শোনো, ঈদের দিনে তোমাকে আমাকে বাবা এত সুন্দর সুন্দর জামা কাপড় পরাইলো, এত সুন্দর পোশাক পরাইছে, বাবা নিজে একটা নতুন পোশাক পরে না, সন্তানকে নতুন পোশাক পরাইয়া, সন্তানকে নতুন জামা পরাইয়া, বাবা গলার কোনায় দাঁড়াইয়া চোখের পানি ফালায়া কান্না করে বলেন, সন্তান তোর জন্য আমি আমার জীবনটা পর্যন্ত শেষ করে দিলাম। ও সন্তান, তুই আজকে নতুন জামা কাপড় পরছো, এটাই আমি বাবার জন্য বড় খুশির সংবাদ। আমি নিজে নতুন শার্ট পরি নাই, নতুন জামা পরি নাই, ওইটা আমার কোনো আফসোস নাই। ও মুমিন মুসলমান ইমানদার, এত কষ্ট করার পর আপনারে আমারে বাবা লালন পালন করে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই মা বাবার সাথে বান্দা ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। এমন কোন আচরণ মা বাবার সাথে করবা না যে আচরণের ফলে কষ্ট পেয়ে তোমার মা বাবা আহবাউ শব্দ করবে। এই জন্য মুমিন মুসলমান, ওই মা বাবার জন্য তোমার দিলের মধ্যে কি কোনো মায়া নাই? যে মা বাবা নিজে না খাইয়া তোমার ব্যবস্থা করেছে, যেই মা বাবা নিজে কষ্ট সহ্য করেছে, সন্তানকে কোনোদিন কষ্ট দেয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, ওই মা বাবার সাথে কেমন আচরণ করবা, ওই মা বাবার সাথে কেমন ব্যবহার করবা। এই জন্য মুসলমান ইমানদার, সহিহ বুখারীর বর্ণনা 5970 নাম্বার হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ জানায় দিছে, আমি পয়গম্বরকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও নবী আমার, আল্লাহর কাছে কোন আমল বেশি পছন্দ? নবী আমার জানায় দেয়, তিনটা আমল, তিনটা কাজ আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। এক নাম্বার হলো ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, সময় মতো ইবাদত
ইবাদত বন্দেগী করা মানে সময় মতো আল্লাহর দরবারে হাজিরা দেওয়া, সময় মতো আল্লাহকে সেজদা দেওয়া, সময় মতো আল্লাহকে রুকু দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ। 2 নম্বরে নবী আমার জানায় দেয়, সাহাবী যখন পয়গম্বরকে প্রশ্ন করলেন সুম্মা ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর আমার আল্লাহর কাছে কি পছন্দ? নবী আমার জানায় দেয় ও সাহাবী 2 নম্বর হলো ক্বালা তুম্মা বিররুল ওয়ালিদাইন, মানে 2 নম্বর হলো পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে খেদমত করা, পিতামাতাকে কোনোদিন ধমক দিয়ে কথা না বলা। তার মানে 2 নম্বর আল্লাহ পয়গম্বরকে জানায় দেয় 2 নম্বর আমার পছন্দ হলো পিতামাতার খেদমত করা। 3 নম্বর জানায় দেয় ক্বালা তুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর নবী আমার জানায় দেন আমার আল্লাহ কি পছন্দ করেন। নবী আমার জানায় দেয় ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ও বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। যখন আপনার আমার ডাক আসবে, যখন মাঠে ময়দানে ডাক দিবে, এ চরমনার পীর সাহেব যখন ডাক দিবে, এ ফয়জুল করিম যখন ডাক দিবে, মুমিন মুসলমান ইমানদার আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মুজাহিদ ভাইকে যখন ডাক দিবে, বলে আমতলী বাজারে আসতে হবে, বেঈমানদের সাথে যুদ্ধ করতে হবে। ওই দিন আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী জিহাদের ময়দানে আপনার আমার যেতে হবে, বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার 1 নম্বরে আল্লাহ জানায় দিছে বান্দা 1 নম্বর আল্লাহর পছন্দ হলো ঠিক মতো নামাজ আদায় করা, সময় মতো ইবাদত বন্দেগী করা। 2 নম্বর হলো মা বাবার খেদমত করা। 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। হে মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যেও জানায় দিয়েছে আল্লাহর ইবাদতের পরে মা বাবার গোলামি করা। তার মানে 2 নম্বর আল্লাহ আয়াতের মধ্যেও যেই কথা বলেছেন, হাদিসের মধ্যেও নবী সেই কথাও আপনাকে আমাকে জানায় দিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মা বাবার সাথে কেমন আচরণ করবা, ওই মা বাবার সাথে কেমন ব্যবহার করবা। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, ওই মা বাবার সাথে এমন কোন আচরণ করবা না, ওই মা বাবার সাথে বান্দা এমন কোন ব্যবহার করবা না যে আচরণের ফলে কষ্ট পেয়ে তোমার মা বাবা আহ বা উহ বলবে, অথবা বান্দা তুমি এমন কোন আচরণ করবা না তাদের আচরণে কষ্ট পেয়ে তুমিও আহ বা উহ বলবা না। তাহলে কেমন আচরণ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, ও বান্দা মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলবা, মা বাবার সাথে নম্র ভদ্র ভাষায় কথা বলবা, এমন কোন আচরণ এমন কোন ব্যবহার করবা না যে আচরণে কষ্ট পেয়ে তোমার মা বাবা আহ বা উহ শব্দ করবে। তাহলে কেমন আচরণ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মা বাবার সাথে বান্দা এমন আচরণ করবা না, এমন ব্যবহার করবা না, এমন গরম মা বাবার সাথে দেখাইবা না যেটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা জানায় দেয় মা বাবার কাছে বিনয়ের ডানা বিছায় দাও। এ বিনয়ের ডানা মানে বলে মানুষের তো কোনো ডানা নাই, মানুষের তো কোনো ডানা নাই, মানে মুফাসসিরিনে কেরাম জানায় দিয়েছে বান্দা মানে মা বাবার কাছে বিনয়ের ডানা মানে তোমার ডান হাত দিয়ে মা বাবার জন্য খরচ করবা, বাম হাত দিয়ে খরচ করবা, মা বাবার জন্য কোনো কৃপণতা নাই, মা বাবার জন্য বান্দা সবকিছু রিজার্ভ করে রাখবা। ও মুমিন মুসলমান ইমানদার, ও আমতলীর মুসলমান, ও নবীর উম্মতির দল,
বল ও পর্দার অন্তরালের আম্মা জান, ও বাবা ভালো করে শুনে নাও, দিলের কানটা লাগায় শোনো। তার মানে আমার আল্লাহ বুঝাইতে যায়, বান্দা তুমি টাকার গরম, তোমার যত পাওয়ার আছে, এমপির গরম, নেতার গরম, মা বাবার কাছে চলবে না। মানে মা বাবার কাছে গেলে বান্দা নম্র ভদ্র হয়ে যাইতে হবে, মা বাবার সাথে কোনো খারাপ আচরণ চলবে না। আল্লাহ পরের অংশে কত সুন্দর করে জানায়া দেয়, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা ওই মা বাবার কাছে বলবা, আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় এত সুন্দর করে বিয়াদর করে আমাদেরকে মা বাবার কুলের মধ্যে রাখছে, মা বাবার কুলের মধ্যে রাইখা আমার মা বাবা আমাদেরকে লালন পালন করেছে। এইভাবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে নিয়ে নাও। এইভাবে মা বাবার জন্য বান্দা দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরাতে জানা দেয়, ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসলমান রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এ নবীর উম্মতের দল, এমন কিছু বান্দা দুনিয়ার জমিনে আছে যেই বান্দা মা বাবার খেদমত করে, যেই বান্দা মা বাবাকে খাওয়ায়, তার এক নাম্বার কারণ হলো বান্দা চিন্তা করে, আমি যদি আমার মা বাবাকে না খাওয়াই মানুষ আমাকে কি বলবে, আমি যদি মা বাবাকে না খাওয়াই আমার এমপি গিরি থাকে না, আমার মন্ত্রীগিরি থাকে না, আমার চেয়ারম্যান গিরি থাকে না, আমার মন্ত্রীগিরি থাকে না, আমার নেতাগিরি থাকে না। এই জন্য মা বাবাকে খাওয়ায়, মা বাবার খোঁজ খবর নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর নিয়তের মধ্যে কি আছে আমি আল্লাহ কিন্তু ভালো করে জানি। এই জন্য নিয়তটাকে সহি শুদ্ধ করতে হবে। মনে রাখবা বান্দা, এক সময় কিন্তু আমি আল্লাহর কাছে আসতে হবে। তার মানে মা বাবার জন্য যতটুকু করবা ওইটা হবে একমাত্র আমার মাওলাকে রাজি খুশি করার জন্য। বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দেয়, এই জন্য বান্দা মা বাবার সাথে ভালো আচরণ করো। যেই বান্দা মা বাবার সাথে ভালো আচরণ করতে পেরেছে, ওর মতো ভাগ্যবতী কেউ নাই, ওর মতো কপালওয়ালা কেউ নাই। যেই বান্দা মা বাবার খেদমত করতে পেরেছে, ওই দুনিয়াও লাভবান হয়ে গেছে। আর যেই বান্দা মা বাবার খেদমত করতে পারে নাই, ওর দুনিয়াও শেষ হয়ে গেছে, আখিরাতও বরবাদ হয়ে গেছে। ওই ব্যবসা করতে গেলে ব্যবসার মধ্যে শুধু লস, ওই বান্দা খাইতে গেলে শান্তি নাই, ঘুমাইতে গেলে শান্তি নাই, কারোর সাথে কথা বলতে গেলে শরম পায়, অপমানিত হয়ে যায়। বান্দা যেই জায়গায় হাত দেয় আল্লাহ তারে ওই জায়গায় অপমানিত করে দেয়। আর যেই বান্দা মা বাবার খেদমত করে, মা বাবার সাথে ভালো আচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান এত পরিমাণ বাড়ায় দেয়, আল্লাহ বলে বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। এই জন্য নবী আমার জানায় দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। যেই বান্দা মা বাবার সাথে ভালো আচরণ করছে, ওই বান্দা আমি আল্লাহর জান্নাত পাইছে। আর যেই বান্দা পিতা মাতার সাথে ভালো আচরণ করে নাই, ওই বান্দা সব কিছু হারাইছে, ওর কপালে জাহান্নাম চয় সুন্দর করে লিখে নিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার, আপনার আমার মা বাবা এত পরিমাণ কষ্ট করেছে একটা সন্তানকে মানুষ করার জন্য। কতদিন পর্যন্ত আপনি
আপনার আমার মা বাবা না খায়া ঘুমাইছে, রোজা থেকে স্কুলের বেতন দিয়েছে, প্রাইভেটের টাকা দিয়েছে। ও মুমিন মুসলমান ইমানদার, এলাকার যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, ভালো করে শুনে নাও। ও যুবক ভাই, ও বান্দা, দিলের কানটা লাগায় শুনো রে মুসলমান। এমন হয়ে গেছে মা প্লেটের মধ্যে ভাত নিয়েছে খাওয়ার জন্য, মা পানিগুলা খাইয়া সন্তানকে ভাতগুলা খাওয়ায় দিছে। মাকে যদি ডাক দিয়া বলে আম্মা জান, আপনি পানিগুলা খাইলেন, আমাকে আপনি ভাতগুলা খাওয়ায় দেন। মা চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে রে সন্তান, তুই যে ভাতগুলা খাইছো, এ সন্তান, তোর খাওয়ার এই ভাত খাওয়ার পরে যখন তোর শরীরের মধ্যে শক্তি আসবে, আমি যখন তোর চেহারাটা সুস্থ দেখব, ওইটা দেখার পরে আমি মায়ের কলিজাটা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। এ মুমিন মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, ও বান্দা, দিনের কানটা লাগায় শোনো। এই জন্য পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানায় দেয়, সহিহ বুখারীর বর্ণনা 5971 নাম্বার হাদিস, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله, আবু হুরায়রা ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা, আমি তাকে দেখলাম একজন লোক আল্লাহ নবীর কাছে চলে আসছে। এবার পয়গম্বরকে প্রশ্ন করে, ও নবী আমার, আপনার কাছে জানতে চাই, ওয়ালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও নবী আমার, দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখেন কে? কোন বান্দার কাছে আমি সবচেয়ে বেশি ভালো আচরণ করব? কোন বান্দা আমার কাছ থেকে ভালো ব্যবহারটা পাইবে? নবী আমার জানায় দে, কলা উম্মুকা, তোমার মা। আমার নবী কাছে আবার যখন সাহাবী প্রশ্ন করলেন, কলা সুম্মা মান, তারপর কে? নবী আমার জানায় দে, কলা উম্মুকা, তারপর তোমার মা। ওই সাহাবী বলেন, কলা সুম্মা মান, তারপর কে? নবী আমার বলেন, কলা উম্মুকা, তারপর তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, কলা সুম্মা মান, তারপর কে? নবী আমার জানায় দেয়, 5 নম্বর হলো কলা আবুকা, মানে তোমার বাবা। 3 বার বলেছে মায়ের কথা, 1 বার বলেছে বাবার কথা। বলে কেন 3 বার মায়ের কথা বলছে, বাবার কথা কেন 1 বার বলেছে? ও মুমিন মুসলমান ইমানদার, মুফাসসিরিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জানায় দেয়, কারণ যে 3টা কষ্ট মা পায়, বাবা কোনোদিন পায় না। একটা সন্তানকে লালন পালন করতে গিয়া যেই মা 3টা কষ্ট পায়, এই বাবা কোনোদিন কষ্ট পায় না। এই জন্য মায়ের কথা 3 বার বলেছে। 1 নাম্বার কষ্ট পয়গম্বর জানায় দেয়, একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মায়ের গর্ভে আসার পরে ওই সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে চলে আসে, মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না। যখন মা খাবার গুলা মুখের মধ্যে দিয়েছে, পেটের মধ্যে গিয়েছে, একটু পরে ওই খাবার গুলা আপনার আমার মা ভূমি করে জমিনের মধ্যে ফেলা দিছে। মায়ের পেটের মধ্যে খাবার গুলা যায় নাই, মা ঠিক মতো খাইতে পারে না। মা যখন রাত্রবেলা ঘুমাইছি, ওই সময় মায়ের পেটের মধ্যে লাথি মারছো, মা সহ্য করতে পারে না। মা ঘুম থেকে লাফ মেরে উঠে গেছে। মা আর ওই রাতে ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না। মা দেয়ালের সাথে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া এমন ভাবে কান্না করে, মা ঘুমাইতে পারে না। স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী আমার,
আমার, গভীর রাত হয়ে গেছে, ঘুমায় যাও। মা ডাক দিয়া বলে, স্বামী আমার সন্তান পেটের মধ্যে আমাকে লাথি মারছে, ঘুমাইতে পারি না। আমার পেটের মধ্যে এত জোরে ব্যথা শুরু হয়ে গেছে, আমার মনের মধ্যে চোখের মধ্যে কোনো ঘুম নাই। মা ওয়ালের সাথে দাঁড়ায়া দাঁড়ায়া কত রাত পর্যন্ত কাটায় দিয়েছে, কিন্তু মায়ের চোখের মধ্যে ঘুম আসে না, মা ঘুমাইতে পারে না। অথচ আজকে আমি আর আপনি ওই মায়ের জন্য 1 ঘন্টা, যদি 1 ঘন্টাও নয়, রাত্রবেলা হয়ে গেলে যদি একবার মা ডাক দিয়া বলে, সন্তান একটু দোকানে চলে যা, আমার জন্য একটু নাস্তা নিয়ে আয়, ওইটা আমরা করতে রাজি না, ঘুম নষ্ট হয়ে যাবে। অথচ আপনার আমার মা আপনার আমার জন্য কত রাত হয়ে গেছে ঘুমায় না। তারপরও মা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক, আসমানের মালিক আমার আল্লাহ, আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছি, আমার সন্তানটারে সুস্থ রাখো, আমার সন্তানটারে তুমি অসুস্থ বানায়ও না। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কাটাইছে, মা ঘুমাইতে পারে নাই। 2 নাম্বার কষ্ট, সন্তান গর্ভে আসার পরে যখন মায়ের ডেলিভারির সময় হয়ে যায় রে বান্দা, ও মুমিন মুসলমান ইমানদার, ও এলাকার যুবক ভাই, যখন মায়ের ডেলিভারির সময় হয়, ওই মা জানে তার কি পরিমাণ ব্যথা শুরু হয়ে যায়। মা ব্যথার কারণে দাঁড়ায় থাকতে পারে না, দাঁড়ায় থাকতে পারে না, মাথাটা দেয়ালের সাথে এমন ভাবে বাইরে বাইরে শুরু করে দেয়। মা ব্যথা সহ্য করতে পারে না, এই সন্তানের ব্যথায়, এই প্রসবের ব্যথায় মা জমিনের মধ্যে শুয়ে পড়ে, মা সহ্য করতে পারে না, মা মাটির মধ্যে গড়াগড়ি করে, যেই গড়াগড়ির কারণে মায়ের কান্নার আওয়াজে এলাকার মানুষ সব মায়ের সামনে গিয়া দাঁড়ায় গেছে, আত্মীয় স্বজনরা মায়ের চতুর্পাশে গিয়া দাঁড়ায় গেছে। মনে হয় মা দুনিয়ার জমিনে বাঁচবে না, মা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মায়ের প্রসব বেদনা সহ্য করতে পারে না, মা পাগলের মতো নিজের মাথাটা নিজে বাইরান শুরু করে দিয়েছে। ও মুমিন মুসলমান ইমানদার, মায়ের চিৎকারের আওয়াজে, এ যুবক মুসলমান, তুমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসবা, ওই সময় মায়ের পেটের মধ্যে এমন ভাবে লাথি মারছো, মায়ের কলিজাকে ছিদ্র করে ফেলছো। তোমার লাঠির কারণে মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, একবার নয়, 2 বার নয়। ও বান্দা, মা যখন আবার একটু সুস্থ হয়ে গেছে, ওই সময় মায়ের পেটের মধ্যে আবার তুমি লাথি মারছো। মা দ্বিতীয়বার আর সহ্য করতে পারে না, 1 বার নয়, 2 বার নয়, এইভাবে 3 বার পর্যন্ত মায়ের পেটের মধ্যে লাথি মাইরা মাকে তুমি 3 বার পর্যন্ত বেহুশ করে জমিনের মধ্যে ফালায় দিয়েছ। এক পর্যায়ে দেখা যায় মায়ের অবস্থা এত করুণ হয়ে গেছে, মা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মা মনে হয় দুনিয়ার জমিনে থাকবে না। মানুষ চিন্তা করে, না না, এবার মাকে ঘরের মধ্যে রাখা যাবে না, এবার মাকে ঘর থেকে হসপিটালের মধ্যে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পর ডাক্তার ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি যদি বাঁচেন আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর সন্তান বাঁচলে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কি করার? আম্মা জান ডাক দিয়া বলে, ডাক্তার, আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তানটাকে বাঁচা দাও, আমার সন্তানটাকে তুমি মাইরো না। আমি মা দরকার হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার সন্তানটাকে তুমি মাইরো না, আমার সন্তানটাকে মাইরো না। ও মুমিন মুসলমান ইমানদার, আম্মা জান ডাক দিয়া বলে, ডাক্তার, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে থাকবি,
যখন আমার সন্তান জানবে আমার মা নাই, আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই সময় আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার সন্তান সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা ফাতিহা ইখলাস পড়ে আমি মায়ের জন্য দোয়া করবে আর ডাক দিয়া বলবে, আল্লাহ আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ও দয়ার মালিক আমার আল্লাহ, আমার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও, আমার মাকে তুমি মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। এ মুমিন মুসলমান ইমানদার, এমন ভালোবাসা শুধু মায়ের কাছেই সম্ভব, এমন ভালোবাসা বাবার কাছে কোনোদিন সম্ভব না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, ও বান্দা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ও বান্দা ওই মায়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করিস না। এই জন্য মুসলমান ইমানদার ওই সন্তান মায়ের কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি সূরা ফাতিহা পড়লাম, আয় আল্লাহ আমি কোরআন থেকে তেলাওয়াত করলাম, এই আমলগুলা মায়ের আমলের মধ্যে পৌঁছে দাও, মায়ের কবরের মধ্যে পৌঁছে দাও। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। ও মুমিন মুসলমান ইমানদার, ওই মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে বান্দা ভালো ব্যবহার করো, কারণ তোর মা তোরে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে। এ মুমিন মুসলমান ইমানদার, ডাক্তার যখন মায়ের কাছে গেছে, মা ডাক দিয়া বলে, ডাক্তার আমার সন্তানটাকে বাঁচায় দাও, আমার টাকার কোনো প্রয়োজন নাই। এ বান্দা এমনও মানুষ দেখা যায় সন্তান দুনিয়ার জমিনে আছে, ডেলিভারির সময় মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কি পরিমাণ আঘাতের কারণে তোমার আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ বান্দা মায়ের কলিজার মধ্যে এমন ভাবে লাথি মারছো, মায়ের কলিজাটাকে ভাঙ্গা, মায়ের কলিজাটাকে চুরমার কইরা, লাথি দিয়া মাকে বেহুশ কইরা তারপরে দুনিয়ার জমিনে আসছে মুসলমান, ওই মারে কিভাবে কষ্ট দেও রে বান্দা। কত সন্তান দেখা যায় প্রতিদিন শ্বশুর শাশুড়ির খবর নেয়, মা বাবার খবর বছর কি বছর চলে যায়, নেয় না। নিজে গরুর মাংস দিয়া প্রতিদিন খাবার খায়, মুরগির মাংস দিয়া প্রতিদিন খাবার খায়, ওই মা বাবার কোনো খবর নাই, ওই মা বাবার কোনো খোঁজ নেয় না। নিজের শাশুড়ির খবর সেকেন্ডে সেকেন্ডে নেয়, তার মানে মা বাবাকে ভুইলা সব শেষ করে দিয়েছে। এমন সন্তান আজকে মাহফিলের মধ্যে আছে, যার মা নাই, যার বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই বান্দারে জিজ্ঞেস করো, বাবা কেমন আছো? বলে বেশি ভালো নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মায়ের কবরের সামনে দাঁড়াইয়া প্রতিদিন মা বাবার জন্য দোয়া করবা, মা বাবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবা। আজকে বয়ান শোনার পর এমনও কিছু বান্দা ঘরের মধ্যে যাইয়া মাকে মা বলে ডাক দিবে, আম্মা বলে ডাক দিবে, ঘর থেকে কোনো আওয়াজ নাই, ঘরের মধ্যে ঢুইকা তাকায় দেখবে মায়ের খাটটা পরে আছে, মায়ের জামাটা পরে আছে, মায়ের কাপড়টা পরে আছে, মায়ের রুমালটা পরে আছে, মা নাই, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার কবরের সামনে যাইয়া বাবাকে দেখবে, বাবা বলে ডাক দিবে। আবার কেউ বাবাকে দেখার জন্য ঘরের মধ্যে যাবে, ঘরের মধ্যে যাইয়া বাবাকে বাবা বলে ডাক দিবে, বারবার ডাক দিবে, কেউ নাই, মা নাই, বাবাও নাই, বাবার খাটটা পরে
আছে, বাবার জামা কাপড় গুলা পরে আছে, তারপরও বাবা নাই, বাবাকে বাবা বলে ডাক দিলেও পাওয়া যায় না। এই জন্য মুসলমান ইমানদার, ওরে নবীর উম্মতের দল, ও বান্দা দিলের কানটা লাগায় শুনো রে মুসলমান, ওই মা বাবার জন্য তোমার আমার কোনো মায়া নাই, কোনো মোহাব্বত নাই। আল্লাহর নবী জানায় দেয়, আল জান্নাতু তাহতা কুদামিহিল উম্মাহাত। ও বান্দা, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে ব্যস্ত। যদি বান্দা জান্নাতের ময়দানে যেতে চাও, এ বান্দা জান্নাতবাসী যদি হতে চাও, ওই মা বাবার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। এ মুমিন মুসলমান ইমানদার, এরে আমতলির মুসলমান, ও বান্দা দিলের কানটা লাগায় শুনো রে বাবা, যেই মা বাবার সাথে ভালো আচরণ করবে সে জান্নাতে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, ও মুমিন মুসলমান ইমানদার, এই দুনিয়ার জমিনে যেই বান্দা জান্নাত পাইতে চায়, জান্নাতের মেহমান হতে চায়, আল্লাহ বলে সে যাতে তার মা বাবার খেদমত করে, ভালো আচরণ করে, মা বাবার সাথে যাতে বান্দা ভালো ব্যবহার করে। ওরে মুমিন মুসলমান ইমানদার, এমন সন্তান আছে প্রতিদিন মাকে মা বলে ডাক দে, বাবাকে বাবা বলে ডাক দে। ওরে নবীর উম্মতের দল, ওই মা বাবাকে এমন এক জায়গার মধ্যে নিয়ে শুয়াইছে, যেই জায়গার মধ্যে মানুষ দিনের বেলা যাইতো ভয় পায়, এমন এক জঙ্গলের মধ্যে নিয়ে শুয়াইছে। এই বাঁশ গাছের নিচে যেই বিছানার মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই, যেই বিছানার মধ্যে বাতির কোনো ব্যবস্থা নাই, যেই কবরের মধ্যে তোষকের কোনো ব্যবস্থা নাই, যেই কবরের ডানেও মাটি বামেও মাটি, এমন এক জায়গায় নিয়ে রাখছো। ও বান্দা, যেই মা বাবাকে ওইখানে রাখার পরেও খোঁজ খবর নেও না। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা না 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 না, আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বান্দা, সব সময় এই দোয়া পরে পরে আমি আল্লাহর কাছে দোয়া করবা। এই জন্য মুসলমান ইমানদার, 2 নাম্বার কষ্ট হাদিস বুঝাইতে যাইয়া, 1 নাম্বার হলো গর্ভে আসার পরে যেই কষ্ট হয়, 2 নাম্বার হলো বান্দা ডেলিভারির কষ্ট, 3 নাম্বার হলো নবী আমার জানায় দেয় সন্তান ডেলিভারি হওয়ার পরে 3 নাম্বার যেই কষ্ট হয়। আপনাকে আমাকে, আপনার আমার আম্মা জান এত কষ্ট করে দুধ পান করায়, নিজে যেই খাবার গুলা খায়, ওই খাবার থেকে শক্তি হয় যেই দুধ গুলা আসে। তুমি যখন তোমার মায়ের স্তন থেকে দুধ গুলারে টান দাও, ওই সময়ের মুসলমান মায়ের মাথা থেকে রগগুলো এমন ভাবে চাপ মারে, এত কষ্ট হয়ে যায়, মায়ের যন্ত্রণা শুরু হয়ে যায়। এইভাবে রক্তগুলা দুধ হইয়া, মায়ের রক্তগুলা পানি হইয়া যখন দুধটা আসে, তুমি ওইটাকে আস্তে আস্তে বড় হইলা। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত, 1 দিন নয়, 2 দিন নয়, 2 বছর থেকে 2.5 বছর। আল্লাহ সূরাতুল লোকমানের মধ্যে জানায় দেয়, এত বছর পর্যন্ত তোর মা তোরে দুধ পান করাইছে রে বান্দা। এই জন্য মুসলমান ইমানদার, হাদিস বুঝাইতে যাইয়া নবী আমার কেন বলেছে মায়ের কথা 3 বার, বাবার কথা কেন 1 বার বলেছেন? মুফাসসিরিন কেরাম জানায় দেয়, যেই 3টা ব্যাখ্যা আপনাদেরকে শুনাইলাম, এই জন্য নবী বলেছে 3 বার মায়ের কথা। বাবা যেই 3টা কষ্ট কোনোদিনও পায় না, এই জন্য মুসলমান ইমানদার, নবী আমার 1 বার করে বলেছে বাবার কথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওই মা বাবার সাথে বান্দা ভালো ব্যবহার করবা, ভালো আচরণ করবা, ওই মা বাবার খেদমত করবা। ওই মা বাবার খেদমত যদি করতে চাও, আপনারা মৃত্যুর
মৃত্যুর পরে ওই মা বাবার জন্য কোন সন্তান যদি হাদিয়া পাঠাইতে চায়, বলে ওই মা বাবার জন্য দোয়া যদি করতে চায়, ও মুমিন মুসলমান ইমানদার, তাহলে মা বাবার জন্য দোয়া করবা। আপনারা সেই নেক সন্তান রেখে যাইতে হবে। বলে ওই নেক সন্তান কিভাবে বানাইব? ও মুমিন মুসলমান ইমানদার, ওই মাদ্রাসায় পড়াইবা, তোমার সন্তানটাকে দ্বীনি ইলম শিক্ষা দিবা, তোমার সন্তানটাকে ইসলামের শিক্ষা দিবা। যদি দ্বীনের শিক্ষা দিতে পারো, ও বান্দা যদি ইসলামের শিক্ষা দিতে পারো, তোমার মৃত্যুর পরে তোমার সন্তান তোমার কবরের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার বাবা মাকে তুমি মাফ করে দাও, আমার বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আমার বাবা মার কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও। তার মানে নেক সন্তান যদি রেখে যাইতে চান, মৃত্যুর পরে যদি সন্তানের আমল নামা পেতে চান, তাহলে মাদ্রাসায় সন্তানকে পড়াইতে হবে। ও মুমিন মুসলমান, আজকে এত সুন্দর জান্নাতের বাগান বানাইছো, এত সুন্দর মাদ্রাসা বানাইছো, ওই মাদ্রাসায় সন্তানটাকে দিবা। ওই মাদ্রাসায় তোমার সন্তান পয়রা কোরআনের আলেম হইবে, কোরআনের হাফেজ হইবে। হে মুমিন মুসলমান ইমানদার, আপনার সন্তান যখন কোরআনের আলেম হাফেজ হইবে, আপনার সন্তানের পিছনে লক্ষ লক্ষ মানুষ তারাবির নামাজ পড়বে, কত এমপি মন্ত্রী আইসা বসে থাকবে আপনার সন্তানের পিছে দাঁড়াইয়া নামাজ আদায় করার জন্য, আপনার সন্তানের পিছে দাঁড়াইয়া একটু দোয়া নেওয়ার জন্য। কত এমপি মন্ত্রীরা পর্যন্ত সিরিয়াল দিবে রে বান্দা। এই জন্য নেক সন্তান পাওয়ার জন্য সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করতে পারবা। এই জন্য মুসলমান ইমানদার, এমন মানুষ দেখা যায় বলে, হুজুর আমার তো কোনো সন্তান নাই, আমার তো কোনো মেয়ের সন্তান নাই, ছেলের সন্তান নাই, কি করার? আমি তো তাহলে এই আমলের ভাগ পাইলাম না, কি করার? তাহলে বান্দা আপনি ওই মাদ্রাসার মধ্যে চলে যান। ওই মাদ্রাসার মধ্যে যাইয়া, ওই মাদ্রাসার মধ্যে এত ছোট ছোট বাচ্চা, 2-2.5 বছরের ছেলে, 5 বছরের ছেলে, ওই মাদ্রাসার মধ্যে গেলে তাকাইলে দেখবেন যেই বান্দা নিজে খাবার খাইতে পারে না, নিজে চলতে পারে না, অথচ রাত্র যখন গভীর হয়ে যায়, যেই সময় দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, যেই সময় রাত্র 2:30 থেকে 3টা বেজে গেছে, যেই সময় আমি আর আপনি কেউ তাস খেলায় মগ্ন, কেউ জুয়া খেলায় মগ্ন, ওই সময় আপনার আমার সন্তান ওই মাদ্রাসার মধ্যে 5 বছরের বাচ্চা, ওই বাচ্চা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া শীতের দিনে ঠান্ডা পানি দিয়া এত সুন্দর করে ওযু বানাইয়া আল্লাহর কুদরতি পায়ে সাজদায় পড়ে যায়, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, আসমানের মালিক আমার আল্লাহ, আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মাওলা তোমার কাছে ফরিয়াদ করি, এই এলাকায় যত মানুষ আছে সব মানুষগুলাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, যত মানুষ কবরবাসী হয়ে গেছে তাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আপনার আমার সন্তানের জন্য, আপনার আমার জন্য দোয়া করে। এই জন্য বান্দা যদি আলেম হতে না পারো, আলেমের সন্তান যদি হতে না পারো, তাহলে বান্দা তোমার আমল হলো ওই মাদ্রাসায় যাইয়া ওই মাদ্রাসার ছেলেদেরকে মুহাব্বত করবা, আলেম উলামাদেরকে ভালোবাসবা, ওই মাদ্রাসার ছাত্রদের কাছে যাইয়া ওই ছাত্রদেরকে বুকের মধ্যে আইনা কপালের মধ্যে চুমুকাইবা, ওই মাদ্রাসার ছাত্রকে বান্দা একবেলা খাবারের ব্যবস্থা করে দিবা, ওই ছাত্রটার খোঁজ খবর নিবা, ওই মাদ্রাসার খোঁজ খবর নিবা, ওই মাদ্রাসায় গিয়ে সন্তানটাকে বুকের মধ্যে নিবা। এইভাবে যদি বান্দা মাদ্রাসাকে মহাব্বত
মোহাব্বত করতে পারো, মাদ্রাসার ছাত্রদেরকে যদি বান্দা মোহাব্বত করতে পারো, আল্লাহ বলে বান্দা নিজে আলেম হতে পারো নাই, নিজের সন্তানকেও কোরআনের আলেম হাফেজ বানাইতে পারো নাই, যদি বান্দা নিজের সম্পর্কটা আলেম ওলামাদের সাথে লাগায় দাও, মাদ্রাসার ছাত্রদের সাথে লাগায় দাও, তলবে আলেমের সাথে যদি লাগায় দাও, ও বান্দা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ওই ছাত্রদের দোয়ার কারণে আলেম ওলামাদের দোয়ার কারণে আমার আল্লাহ তোমার সরাসরি জান্নাতের মেহমান বানায় দিবে। हर के दारत खौफ हक़दार दिल मुदागम जन्नतुल मअवाते हदूरा मकाम हर के दारत खौफ हक़दार दिल मुदागम जन्नतुल मअवाते हदूरा मकाम या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है।